তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের যে বেঙ্গলের মুখ্যমন্ত্রী আছে মমতা ব্যানার্জি, তিনার কুণ্ডলীর উপরে। তো আপনারা উপরে টাইম, ডেট অফ বার্থ এগুলো তো দেখতেই পাচ্ছেন, জন্মের স্থানও দেখতে পাচ্ছেন। তো শুরু করা যাক যদি কুণ্ডলীর ব্যাপারে। তো যদি প্রথম ঘরের কথা বলা হয়, তো প্রথম ঘরে এনার কোনো গ্রহ তো নেই, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এই যে ঘরটা আছে এখানে রাহুর দৃষ্টি আছে, সাথে সাথে এখানে শনির দৃষ্টি আছে। তো যদি ডেসক্রাইব করা যায়, তো রাহু প্রথমত এনার কুণ্ডলিতে একটা শুভ দৃষ্টি দিচ্ছে লগ্নে। তো কোথাও না কোথাও রাহু এনাকে একটু তীক্ষ্ণ বুদ্ধি দেবে, পলিটিক্যালের দিকে একটু আগ্রহী করাবে। সাথে সাথে এটাও বলা যেতে পারে যে এনার যে বুদ্ধিটা হবে একটু চতুর টাইপের বুদ্ধি হবে। কিন্তু যেহেতু শনি দৃষ্টি দিয়ে রেখেছে, আর শনি নিজের এখানে নিচ দৃষ্টি দিয়ে রেখেছে এনার যে লগ্ন আছে সেইখানে, তো এর ফলে হবে কি, এনার যে ছোটোবেলা হবে সেটা খুবই কঠোর, মানে খুবই বলতে পারেন যে অনেক আনলাকি টাইপের ছোটোবেলা, অনেক পরিশ্রম, অনেক খাটালি, অনেক কিছু খারাপ জিনিস দেখে এনার ছোটোবেলা পার হয়েছে অ্যাকচুয়ালি। আর সেটা হয়েওছে। যদি বলা যায় যে সহজে এনার লাইফে কিছু হয়নি, অনেক স্ট্রাগল দেখতে হয়েছে এনাকে। অ্যাকচুয়ালি এনার পলিটিক্যাল কেরিয়ার বা তার আগের কেরিয়ার দেখতে গেলেও সেটা দেখা যায় যে ইনি নিজের পাস্ট লাইফে বা নিজের ইনিশিয়াল লাইফে অনেক কষ্ট করেছেন। তো কোথাও না কোথাও এটা শনিরই একটা এফেক্ট। যদিও শনি এনার লগ্ন কুণ্ডলিতে একটা মহাপুরুষ যোগ তৈরি করেছে, তাও শনি যখন কাউকে কিছু দেয় তার আগে অনেক টেস্ট করায়, অনেক পরীক্ষা করায়, অনেক জীবনে ফেলিয়ার দেখায়। তো মমতা ব্যানার্জি আমাদের যিনি মুখ্যমন্ত্রী, তিনি এটা একটা প্রাইম এক্সাম্পল। এবার যদি কুণ্ডলীর সেকেন্ড ঘরের কথা বলা হয়, তো এইখানে দেখুন, এখানে যে চন্দ্র আছে উচ্চর হয়ে বসে আছে। এবার চন্দ্র এনার কুণ্ডলীতে অ্যাকচুয়ালি বেনিফিট সেটা তো আছেই, সাথে সাথে এখানে ধনের ভাবে উচ্চ হয়ে বসে আছে। তো এখানে চন্দ্র কীরকম এফেক্ট দেবে? তো প্রথম কথা, এখানে চন্দ্রের সাথে সাথে এখানে যিনি লগ্নেশ তিনিও নজর দিয়ে রেখেছেন নিজের ভাবি, নিজের বন্ধু ভাবি নজর দিয়ে রেখেছেন। তো ইনিও এখানে ভালো ইফেক্ট দেবেন। সাথে সাথে শুক্র নিজের ঘরে নিজে দৃষ্টি দিয়ে রেখেছে, তো এখানেও একটা ভালো ইফেক্ট হবে। আর যেহেতু চন্দ্র এখানে উচ্চ হয়ে বসে আছে, তো আর চন্দ্র এখানে চতুর্থ ঘরের অধিপতি, তো বলা যেতে পারে ইনি লাইফে একটা টাইমে গিয়ে ভালো ঘর, বাড়ি, সম্পত্তি, জমি জায়গা সব কিছুর ভালো ভালো ফ্যাসিলিটি পাবেন, যেটা ইনি বলতে পারেন এখন ইনি প্রায়, এখন একজন মুখ্যমন্ত্রী, তিনি এখন এসব সুবিধা ভোগ করছেন, তাতে কোনো ডাউট নেই। তো কোথাও না কোথাও চন্দ্রের এটা একটা কারুকার্যতা। এবার যেহেতু শুক্রও এখানে নজর দিয়ে রেখেছে, মঙ্গল নজর দিয়ে রেখেছে, মঙ্গল জমির কারক, শুক্র বিলাসিতা এইসবের কারক, তো কোথাও না কোথাও এই কারণেও ইনি একটি ল্যাভিশ লাইফ যে স্পেন্ড হয় সেটা একটা ইন্ডিকেট করে যে লাইফে একটা টাইমে গিয়ে ইনি অনেক বলতে পারেন ধন সংগ্রহ করা, অনেক জমি জায়গা, গাড়ি বাড়ি এইসব দিকে এনার যে আগ্রহ থাকবে বা ইনি পাবেনও, আর অ্যাকচুয়ালি ইনি পেয়েওছেন একজন মুখ্যমন্ত্রী যখন হয়েছেন। হ্যাঁ, তবে এইখানে যে চন্দ্র আছে এখানে একটা মাইল্ড কেমদ্রুম যোগ সৃষ্টি করেছে। এবার কেমদ্রুমে কি হয়, যখন চন্দ্রের আগে পিছনে কোনো গ্রহ থাকে না, তো তখন কেমদ্রুম যোগ সৃষ্টি হয়। কিন্তু এবার ব্যাপার হচ্ছে এখানে চন্দ্রের আগে কেতু এসে বসে আছে, তো একটা পুরোপুরি কেমদ্রুম না হলেও একটা মাইল্ড কেমদ্রুম যোগ এখানে সৃষ্টি হয়। তো ম্যাক্সিমাম টাইমে ইনি নিজের ঘর বাড়ি জমি জায়গা এসব নিয়ে প্রবলেম ফেস করবেনই। সাথে সাথে নিজের ধন সম্পত্তি এসব নিয়েও প্রবলেম ফেস করবেন। সাথে সাথে এটা আত্মীয়দেরও ঘর বলা হয়, তো কোথাও না কোথাও এনার যে আত্মীয়রা আছে এনার অসুবিধার কারণ হয়ে দাঁড়াতে পারে এখানে। যদিও এটা স্ট্রং কেমদ্রুম যোগ না, কিন্তু তাও এখানে কেমদ্রুমের ইফেক্ট তিনি দেখতে পাবেন নিজের লাইফে। এবার যদি তৃতীয় ভাবের কথা বলা হয়, তো এখানে কেতু এসে বসে আছে। এবার কেতুর এখানে বসে থাকা একদম ভালো বলে ইন্ডিকেট করা হয় না আমাদের জ্যোতিষশাস্ত্রে। তো কেতু এখানে যখনই বসে ভাই বোনদের সাথে সমস্যা সৃষ্টি করে, সুখকে খারাপ করে দেয়, ভাই বোনদের মনের মধ্যে সবসময় কিছু না কিছু একটা অজানা ভয় চলতে থাকে। বৈবাহিক জীবনের, ম্যারিড লাইফে অনেক বেশি প্রভাব পড়ে, যার পরে আপনারা দেখতেও পাবেন যে ইনার ম্যারিড লাইফ সম্পর্কে আপনারা অলরেডি অনেক ভালোভাবে জানেন, আমাকে আলাদা কিছু বলতে হবে না। তো কোথাও না কোথাও এটা কেতুর একটা ইন্ডিকেটর যে কেতু অলরেডি ইনার ম্যারেজ লাইফে খারাপ করেওছে। সাথে সাথে বলা যেতে পারে যে পিতার সম্পর্ককে কেতু ভালো থাকতে দেবে না। পিতার সম্পর্ক বলতে পিতার যে কাজকর্ম সেগুলোকেও কেতু ডিস্টার্ব করে রাখবে। তো কোথাও না কোথাও মমতা ব্যানার্জি, যিনি আমাদের মুখ্যমন্ত্রী, তিনার যিনি পিতা ছিলেন, তিনিও অনেক কষ্ট করে জীবনযাপন করেছেন। তো কোথাও না কোথাও এটা কেতুর একটা এফেক্ট। পিতা সুখ থেকে কেতু বঞ্চিত করে রাখবে সবসময়, এটাও কেতুর একটা এফেক্ট। স্থানচ্যুত হতে হয়, মানে মানুষকে নিজের ঘর ছেড়ে বা নিজের জায়গা ছাড়তে হয় অনেক সময়। এনাকে পলিটিক্যাল কেরিয়ারেও এটা ফেস করতে হয়েছে অনেক সময়, নিজের জায়গা, যে নিজের পথ সেটাকে ছাড়তে হয়েছে। অনেক সময় ধর্মীয় বিষয়ে আগ্রহ যেটা হয় সেটাকেও কেতু ডিস্টার্ব করে দেয়। তো এইসব কারণ আমরা এইসব জিনিস আমরা দেখতেও পেরেছি আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন তার ভিতরে। আর কোথাও না কোথাও এটা কেতুরই একটা ব্যাড ইফেক্ট আমরা বলবো। সাথে সাথে এইখানে বলা যেতে পারে যে এখানে রাহুর দৃষ্টি আছে, সূর্যর দৃষ্টি আছে, বুধের দৃষ্টি আছে। তো কোথাও না কোথাও সূর্য এখানে দৃষ্টি দিয়ে রেখেছে, তো ভাগ্যের কারণে এনাকে নিজের স্থানচ্যুত হতে হয়েছে। সাথে সাথে এটাও বলা যেতে পারে যে এনার যে
প্রতিদ্বন্দ্বী কম্পিটিটর, ইনার যারা শত্রু, তাদের কারণেও ইনার লাইফে অনেক কিছু খারাপ দেখতে হতে হয়েছে। হ্যাঁ, এবার যদি 4th হাউসের কথা বলা হয় কুণ্ডলিতে, তো এখানে গুরু বৃহস্পতি নিজে বসে আছেন। এবার সবথেকে প্রথমে ইনার যে কুণ্ডলী আছে, এখানে মমতা ব্যানার্জির কুণ্ডলিতে বৃহস্পতি যোগকারক গ্রহ। তো এখানে বকরি হয়ে বসে আছে। বকরি মানে কোনো গ্রহ নিজের 3 গুণ পাওয়ারে চলে, সাথে বর্গোত্তম হয়ে আছে, সাথে উচ্চ হয়ে আছে। তো এখানে বৃহস্পতি নিজের বলতে পারেন যে মমতা ব্যানার্জির কুণ্ডলিতে যদি সবথেকে কোনো ভালো গ্রহ হয়, তো সেটা হচ্ছে গুরু বৃহস্পতি। আর সেই কারণে দেখতে পাবেন যে ইনি এখানে পোখরাজও পড়ে আছেন। তো অনেকে পাথর নিয়ে ডাউট করেন যে পাথর পড়লে কাজ হয় না। তো দেখুন, আমাদের মুখ্যমন্ত্রীও নিজের হাতে গুরুর পোখরাজ পড়ে আছেন। এবার গুরু এইখানে বসে যে একটা মহাপুরুষ যোগ সৃষ্টি করেছে, সেটাকে বলা হয় হংস মহাপুরুষ যোগ। তো এই যোগে কি হয়, এই যোগে ব্যক্তি যে হয় তার জ্ঞান বুদ্ধি অনেক হয়, উদার ধরনের হয়, ধার্মিক প্রবৃত্তির হয়, আধ্যাত্ম ভালো বুঝে, ভাষণ খুব ভালো দেয়। এনার আপনারা স্পিচও শুনেছেন, খুব ভালো ভাষণ দেয়। লোকের সাথে সম্পর্ক খুব ভালো হয়, সামাজিক ক্ষেত্রে খুব ভালো করে, বিশেষ করে পলিটিক্যাল ক্ষেত্রে খুব ভালো করে এনারা। এবার বলা যেতে পারে যে এমন ব্যক্তি সুখ সুবিধা লাইফে খুব ভালো পায়। হ্যাঁ, এনারা মিষ্টি খেতে খুব ভালোবাসে, পড়াশোনা শেখানোর ক্ষেত্রেও ক্ষমতাও এনাদের খুব ভালো। এরকম পার্সন লাইফে প্রসিদ্ধি যেটা ফেমাস হয় সেটা খুব হাই লেভেলের হয়, সম্মান অনেক বেশি পায়। তো এই সব জিনিসগুলো আমরা আমাদের চিফ মিনিস্টারের ব্যাপারে দেখতে পেয়েছি অলরেডি। সাথে সাথে গুরু যখন এনার কুণ্ডলিতে বকরির সাথে বর্গোত্তম হয়ে বসে আছে, তো এটা কোথাও না কোথাও একটা অনেক ভালো ইন্ডিকেটর। যেহেতু গুরু এনার লগ্নে শুভ, তো বলা যেতে পারে এনার অর্থভাগ্য দারুণ ধরনের হবে। অর্থভাগ্য সাথে সাথে ইনি যদি লাইফে আধ্যাত্মিক স্টেজে যান, তো সেটাও খুব ভালো হবে। সাথে সাথে এটা মানে লাইফে একটা আধ্যাত্মিক গুরু হওয়ার যোগ তৈরি করে দেয়। তো আমি ভেবেছিলাম যে এই জিনিসটাকে একটু পরে উল্লেখ করব বা ভিডিওর লাস্টে উল্লেখ করব, কিন্তু যেহেতু পয়েন্ট উঠেছে তো আমি তাই জন্য এখনই বলছি যে আমাদের কুণ্ডলিতে যেটা 12 নম্বর ঘর হয়, সেটা আমাদের মোক্ষ এইসব জিনিসের ঘর দেখায়। আর কোথাও না কোথাও এনার গুরু এই ঘরটাকে দৃষ্টি দিয়ে রেখেছে। গুরু যেহেতু নিজের ঘরে দৃষ্টি দিয়ে রেখেছে, তো লাইফে কোথাও না কোথাও অনেক হাই চান্সেস আছে যে ইনি নিজের লাস্ট লাইফে হয়তো সন্ন্যাস নিয়ে নিতে পারেন, বা কোনো ধর্মগুরু হয়ে যেতে পারেন, বা ধর্মের দিক থেকে অনেক হাই লেভেলে চলে যেতে পারেন। এটা কোথাও না কোথাও একটা অনেক বড় চান্সেস আছে। কিন্তু হ্যাঁ, সেটা ইনিশিয়াল ফেজে হবে না, সেটা কোথাও না কোথাও লাইফের একটা শেষ ফেজে গিয়ে দাঁড়াবে। এবার যদি কুণ্ডলীর 5 নম্বর ঘরের কথা বলা হয়, তো এখানে দেখুন কোনো গ্রহ তো নেই, কিন্তু এখানে দৃষ্টি দিয়ে রেখেছে স্বয়ং লগ্নেশ মঙ্গল। সাথে সাথে এখানে রাহুরও দৃষ্টি পড়েছে। এবার যেহেতু ঘর হচ্ছে এটা সূর্যের, তো প্রথমত রাহু এখানে যেহেতু দৃষ্টি দিয়ে রেখেছে, তো রাহুর এখানে যখনই দৃষ্টি দেবে তো পড়াশোনার ক্ষেত্রে কিছু না কিছু বাধা দেবে। কিন্তু তাও মঙ্গল এখানে দৃষ্টি দিয়ে রেখেছে। মঙ্গল যেহেতু নিজের বন্ধু মিত্র সূর্যের ঘরে দৃষ্টি দিয়ে রেখেছে, তো কোথাও না কোথাও পড়াশোনাতে বাধা এলেও তিনি নিজের ডিগ্রি কমপ্লিট করেই নেবেন। আর আমরা দেখেওছি যে আমাদের যিনি মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার আছেন, তিনি নিজের গ্র্যাজুয়েট ডিগ্রি, স্নাতক ডিগ্রির সাথে সাথে তিনি এলএলবি ডিগ্রিও করেছেন। তো কোথাও না কোথাও মঙ্গল পাওয়ারফুল আছে বলেই তিনি করতে পেরেছেন, মঙ্গল নিজের দৃষ্টি দিয়ে রেখেছেন। হ্যাঁ, পড়াশোনায় ওনার বাধাও এসছে রাহুর কারণে, কিন্তু লাস্ট অব্দি তিনি সেটা কমপ্লিট করে নিয়েছিলেন। তবে হ্যাঁ, তেনাকে পড়াশোনার ক্ষেত্রে ভালো বাধা এই জন্যও দেখতে হয়েছিল, কারণ যিনি পঞ্চম ঘরের অধিপতি সূর্য, তিনি বসে আছেন রাহুর সাথে। আর এখানে একটা সূর্যগ্রহণ যোগও সৃষ্টি হয়েছে, সাথে সাথে এটাকে একটা পিতৃদোষও বলা হয়। তো কোথাও না কোথাও নিজের ভাগ্যর কারণে বা নিজের লাকের কারণে বলতে পারেন, পড়াশোনায় নিকা ভালো বাধাও দেখতে হয়েছে নিজের লাইফে। হ্যাঁ, সাথে সাথে যারা আমার ভিডিও দেখে জ্যোতিষ শিখছেনও, তো তাদেরকেও আরেকটা জিনিস বলতে চাই। এবার অনেকেই ভাববেন যে ইনি চোখে চশমা কেন পরে আছেন, তো সেটা পড়ার একটা মুখ্য কারণ এটা যে দ্বিতীয় ঘর সেটা আমাদের চোখকেও দেখায়। আর কোথাও না কোথাও দ্বিতীয় ঘরের যে মালিক শুক্র, সে বসে আছে অষ্টম ঘরে, রোগের ঘরে। তো কোথাও না কোথাও সেই চোখ ড্যামেজ হওয়ার কারণ শুক্র। তো এটাও একটা ইন্ডিকেটর করে যে তিনি চশমা পরে আছেন, তেনার চোখের স্লাইট কিছু মাইল্ড প্রবলেম আছে। এবার যদি ষষ্ঠ ঘরের কথা বলা হয়, 6 নম্বর ঘর, তো দেখুন এখানে কোনো গ্রহ তো নেই, এখানে দৃষ্টি দিয়ে রেখেছেন স্বয়ং লগ্নেশ মঙ্গল নিজে। আর সাথে সাথে এই ঘরের যে মালিক সে হচ্ছে বুধ। তো বুধ অলরেডি কম্বাস্ট অর্থাৎ অস্ত হয়ে পড়ে আছে। তো এখানে ব্যাপারটা এরকম হবে যে এনার যে শত্রুরা থাকবে, তেনারা চেষ্টা করলেও এনাকে বড় কোনো ক্ষতি তো দিতে পারবেনই না। সাথে সাথে ইনি নিজের জোরে বলতে পারেন, নিজের জোরে, নিজের বুদ্ধি ক্ষমতা এসবের জোরে শত্রুদের উপর বিজয় পেয়েও যাবেন। তো কোথাও না কোথাও এটা একটা ভালো ইন্ডিকেটর। এবার যদি সপ্তম ঘরের কথা বলা হয়, তো দেখুন এইখানে এনার কুণ্ডলিতে শনি উচ্চ হয়ে বসে আছে। তো অ্যাকচুয়ালি এখানে শনি করে এরকম,
তো মানে শনি ইনার কুণ্ডলিতে হচ্ছে ম্যালেফিক গ্রহ, মানে খারাপ করবে, কিন্তু এখানে শনির সাথে সাথে উচ্চ হয়েও বসে আছে। তো কোথাও না কোথাও নিজের উচ্চ গুণও এখানে শনি দেবে। তো সেইখানে হবে কি, যে শনি এইখানে একটা শশ মহাপুরুষ যোগ তৈরি করে রেখেছে। তো যার দরুন বলতে পারেন যে ইনি নিজের কুণ্ডলিতে বা নিজের লাইফে ছোটোবেলায় তো অনেক কষ্ট পেয়েছেন, তাতে কোনো ডাউট নেই, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে শনি সবসময় নিজের ইফেক্ট দেয়, আর সেটা আমরা এনার ক্ষেত্রেও দেখতে পেয়েছি। তো শশ মহাপুরুষ যোগে হয় কি, আমি আপনাকে বলছি। তো শশ মহাপুরুষ যোগ যেসব ব্যক্তিরই থাকে, তারা মেনলি বিজনেস দিকে তো অনেক ভালো করতো, যিনি তো যেহেতু মমতা ব্যানার্জি বিজনেসে নেই, তো সাথে সাথে এনার যে শরীর হয় সেটা খুব ভালো টাইপের হয়। বলা যেতে পারে এনার যে বন্ধু হয় খুব কম হয়, কিন্তু যারা হয় খুব কাছের হয়, খুব সাপোর্টিভ হয়। ভিড়ে থাকতে এনারা পছন্দ করেন না। হ্যাঁ, তবে এনাদের কারণে ভিড় খুব জমা হয়। বৌদ্ধিক ক্ষমতা খুব ভালো থাকে। শুরুতে অনেক সংঘর্ষ করতে হয়, অনেক বেশি। এটা আমরা এনার লাইফে দেখেওছি। আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন তেনার লাইফে, যিনি শুরুর লাইফে অনেক বেশি সংঘর্ষ করছেন। শনির এটা স্বভাব যে সংঘর্ষ করাবি, কিন্তু তারপর যেরকম ফল দেয় তো সেটা মানে সবাই দেখেও। তো আজ কোথাও না কোথাও এই কারণে ইনি আমাদের মুখ্যমন্ত্রীও। তো বলতে পারেন শনির মহাদশাতেই ইনি আমাদের মুখ্যমন্ত্রী হয়ে ওঠেন। সাথে সাথে এটা মেডিটেশন, সন্ন্যাসী, গুপ্তবিদ্যার দিকেও মানুষকে ঝোঁক তোলায়, আধ্যাত্মের দিকে। এবার যেহেতু আমরা এনার কুণ্ডলিতে মহাদশার কথা উল্লেখ করেই নিয়েছি, তো আমরা কিছু মহাদশার কথা এনার কুণ্ডলিতে এবার কথা বলছি। প্রথমত, ইনি রেলওয়ে মিনিস্টার হয়েছিলেন, মানে ন্যাশনাল লেভেলের যে মিনিস্টার হয় সেই মিনিস্টার ইনি হয়েছিলেন 1999-এর আশেপাশে। আর গুরু বৃহস্পতির মহাদশা সেটাও শুরু হয়েছিল মোটামুটি 1991-এর পরই। তো কোথাও না কোথাও আপনারা বলতে পারেন যে গুরু বৃহস্পতির মহাদশাতেই ইনি রেলওয়ে মিনিস্টার হয়েছিলেন। তো আপনারা বুঝতে পারছেন যে গুরু বৃহস্পতি এনার লাইফে তাহলে একটা কত বড় রোল প্লে করেছেন। সাথে সাথে যদি কথা বলা হয়, তো গুরু বৃহস্পতির যে মহাদশা সেটা মোটামুটি বলা যেতে পারে যে 2007-এ খতম হয়ে গেছিলো, শেষ হয়ে গেছিলো 2007-এ। আর তারপর থেকে ইনি শনির মহাদশায় এসে পৌঁছেছেন। তো বলা যেতে পারে 2008-এর পর থেকে টাইমটা, মানে 2007-এর পর থেকে 2008-এর পর থেকে টাইমটা এনার জন্য খুব একটা ভালো না হলো। কিছুটা টাইম পর গিয়ে ইনি তার রেজাল্ট দেখতে পেয়েছিলেন নিজের লাইফে। তার কারণ হচ্ছে এটা যে 2011-তে তিনি আমাদের বেঙ্গলের প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তো কোথাও না কোথাও শনি ইনাকে কষ্ট দিলেও নিজের মহাদশার শুরুতে আস্তে আস্তে এনাকে ফল দিতে শুরু করে দিয়েছিলেন 2011 থেকে। আর আপনারা জানেন যে অলরেডি এই মাসে ভোটও আছে 2026-এ, মুখ্যমন্ত্রী ভোট। কিন্তু এই ব্যাপারে আমি একটা নিজের মন্তব্য এটা রাখতে চাই যে এনার যে শনির মহাদশা, অর্থাৎ উচ্চ যে মহাদশাটা, শনির যে বড় মহাদশা, সেটা শেষ হচ্ছে 16 আগস্ট 2026-এ। তো কোথাও না কোথাও আমি যদি নিজের প্রেডিকশন দিই, তো আগস্টের আশেপাশের টাইম বা আগস্টের পর থেকে বা এই বছরের এন্ডিং থেকে এনার জন্য টাইমটা কিন্তু ভালো হবে না। কারণ তারপর থেকে ইনি বুধের মহাদশাতে গিয়ে ঢুকছেন। আর বলা যেতে পারে যে ইনার লগ্নে বুধ ভালো গ্রহ নয়। বুধ এইখানে রোগ, ঝগড়াঝাঁটি, কষ্ট এইসবেরই গ্রহ, খারাপ গ্রহ। আর বুধ সাথে সাথে অস্ত হয়ে বসে আছে। তো কোথাও না কোথাও বুধ নিজের ভালো ইফেক্ট অতটাও দিতে পারবে না। তো আমার অ্যাজ এ প্রেডিকশন, যদি এই ভোটটা আগস্টের আশেপাশে হতো বা আগস্টের পর হতো, তো ডেফিনেটলি অনেক বেশি হাই চান্সেস ছিল যে ইনি ভোটটি হেরে যেতেন। যেহেতু এটি আগস্টের ভিতরেই হচ্ছে, এই মাসে হচ্ছে, তো মেজর চান্সেস আছে যে ইনি এই ভোটও আবার জিতে যাবেন। কিন্তু তাও কোথাও না কোথাও একটা রিস্ক তৈরি হয়ে আছেই। তবে কোথাও না কোথাও এখন তিনি শনি প্লাস গুরু দুজনেরই একটা কনজাংশনে চলছেন, মানে শনির মহাদশা আর গুরুর অন্তর্দশায়। তো এটা এনার জন্য একটা ফেভারেবল টাইম বলা যেতেই পারে। তো কোথাও না কোথাও এটাও একটা হাই চান্সেস বানাচ্ছে যে ইনি এই টাইমটাকে রিকভার করে নেবেন, মানে এইবার ভোটে জিতে যাবেন। হ্যাঁ, যদি এটা আগস্টের পর হতো বা এই বছরের এন্ডিংয়ে হতো, তো ডেফিনেটলি টাইমটা এনার জন্য অনেক চ্যালেঞ্জিং হতো, আর মেজর চান্সেস থাকতো যে ইনি ভোটে হেরে যেতেন। এবার যদি এনার কুণ্ডলিতে 8 নম্বর ঘরের কথা বলা হয়, তো প্রথমত দেখুন এখানে শুক্র এসে বসে আছে। এবার শুক্র আর চন্দ্র দুজনে পারস্পরিক একটা দৃষ্টি রাজযোগ তৈরি করছে। এবার এনার কুণ্ডলিতে শুক্র হচ্ছে 7ম ঘরের অধিপতি আর চন্দ্র হচ্ছে 4র্থ ঘরের অধিপতি। দুজনে একটা দৃষ্টি রাজযোগ তৈরি করেছে। সাথে সাথে এই রাজযোগের উপর বৃহস্পতিও দৃষ্টি দিয়ে রেখেছে এই ঘরের উপরে। তো এটা রাজযোগকে আরও শক্তিশালীও করে তুলছে। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে আরেকটা, যে এই ঘরটা একটা পাপ কর্তারি যোগের ভিতরেও পড়ে গেছে, মানে একদিকে সূর্য, একদিকে রাহু। তো বলা যেতে পারে যে ইনি নিজের লাইফে নিজের স্ট্রাগল রিলেটেড বা শত্রু রিলেটেড, এসব রিলেটেড তো প্রবলেম আসবেই। শরীর রিলেটেডও কোথাও না কোথাও প্রবলেম আসবেই।
সেগুলো একটু এনাকে তঙ্গ করবে, পরেশান করবে। কিন্তু কোথাও না কোথাও এই রাজযোগের কারণে তিনি এগুলো পার তো করে যাবেন, সাথে সাথে অনেক ভালো ভালো ফল পাবেন যখন এগুলোকে ওভারকাম করে বেরিয়ে যাবেন। অর্থাৎ বলতে পারেন নিজের কেরিয়ারে অনেক হাই রাইজ দেখা, নিজের ঘর বাড়ি জমি জায়গা, মানে একটা লাক্সারি লাইফস্টাইল যেটাকে বলা হয়। কারণ যে শুক্র আর চন্দ্র দুজনেই হচ্ছে বিলাসবহুল গ্রহ, মানে দামি দামি জিনিস শো করে, বিলাসিত জীবন এরকম টাইপের জীবনকে, লাক্সারি লাইফকে শো করে। তো যখন দুজনে এরকম একটা রাজ্য তৈরি করেছে, তো অনেক কষ্ট করার পর ইনি নিজের লাইফে এরকম একটা স্টেজ পাবেনও, আর অলরেডি ইনি আছেনও। এবার যদি ইনার কুণ্ডলিতে নবম ঘরের কথা বলা হয়, তো প্রথমত দেখুন এখানে এসে বসে আছে রাহু। তো রাহু এখানে কি করবে? আর শুধু এখানে রাহু না, এখানে রাহুর সাথে সাথে বলা হচ্ছে এখানে রাহুর সাথে সাথে সূর্যও এসে বসে আছে। তো প্রথমে যদি রাহুর গুণকে এখানে ডেসক্রাইব করা হয়, তো দেখুন রাহু এখানে স্বভাবকে কঠোর করবে, সাহসী করবে, শিক্ষায় বাধা দেবে, গ্যারেন্টি এতে কিছু করার নেই। হ্যাঁ, এখানে রাহু আর সূর্য দুজন একসাথে বসে সূর্যগ্রহণ যোগ সৃষ্টি করছে, যেটা একটা দোষ কুণ্ডলীর। সাথে সাথে এখানে পিতৃদোষ সৃষ্টি করছে। তো দুটো দু ধরনের দোষ কুণ্ডলিতে, আর দুটোই অনেক হাই লেভেলের। সাথে সাথে এখানে শনিও দৃষ্টি দিয়ে রেখেছে নিজের। তো শনি এই দোষগুলোকে আরও একটু বলতে পারেন যে ইনক্রিজ করবে, হাই করবে। তো এবার এই দুটো দোষের এফেক্ট কী হবে? এবার যদি প্রথমে এখানে সূর্যগ্রহণ যোগেরই কথা বলা হয়, তো সূর্য আর রাহু যখনই একসাথে বসে, তো এটা কোথাও না কোথাও একটা পলিটিক্যাল জিনিসকে তো ইন্ডিকেট করেই। সাথে সাথে এটা মানুষের জীবনে অসম্মানকেও কিন্তু শো করে একটা লাইফে, একটা লেভেলে গিয়ে। তো কোথাও না কোথাও এটা বলতে পারেন যে আমাদের লাইফে বারবার আমাদের অপমান হওয়া, এটাকেও শো করে। কোথাও না কোথাও পলিটিক্যাল লিডাররা নিজেদের লাইফে অপমান হয়ও। তো এটা অলরেডি একটা খারাপ জিনিস। সূর্য রাহু যখনই একসাথে হয়, বলা যেতে পারে যে এটা মানুষের সংগ্রামকে অনেক বেশি সৃষ্টি করে দেয়। কোথাও না কোথাও আপনারা দেখেওছেন, আর এটা অলরেডি একটা ভাগ্যের ঘরে, নবম ঘরকে আমরা ভাগ্যের ঘর বলি। তো এখানে সৃষ্টি হয়েছে, তো বলতে পারেন যে ইনি নিজের লাইফে অনেক স্ট্রাগল, অনেক লড়েছেন, যার দরুন এনার ভাগ্য স্ট্রং হয়েছে। কারণ এই ঘরে যখন এরকম একটা গ্রহণযোগ সৃষ্টি হয়, তো মানুষকে অনেক কষ্ট করতে হয়, অনেক লড়তে হয়, তবে গিয়ে মানুষ নিজের লাইফে কিছু পায়। এবার যদি বলা যায় রোগ দোষের কথা, তো এটি মেনলি এখানে হার্টের রোগকে তৈরি করে, হাই প্রেশার রোগকে সৃষ্টি করে। এখানে এরকম পার্সনকে লাইফে অনেক বেশি পরিশ্রম করতে হয়। সাথে সাথে আপনারা বলতে পারেন যে যদি রাজনীতিতে আসে, তো রাজনীতিতে অনেক বেশি স্ট্রাগল করতে, আপনারা দেখতেও পেয়েছেন যে রাহুর মহাদশাতে ইনি অনেক বেশি স্ট্রাগল করেও ছিলেন। হ্যাঁ, এবার যেহেতু ইনার কুণ্ডলিতে সূর্য একটি যোগকারক গ্রহ, অর্থাৎ পঞ্চম ঘরের অধিপতি, ত্রিকোণের অধিপতি, তো সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যিনি অলরেডি একটি সূর্যর যে রত্ন আছে, রুবি বলতে পারেন, মানিক বলতে পারেন, চুন্নি বলতে পারেন, সেটি পরে রেখেছেন, যেটা এনাকে পলিটিক্যাল জায়গায় তো সাপোর্ট দিয়েইছে, সাথে সাথে রাহুর যে এফেক্ট আছে সেটাকেও কম করতে সাহায্য করেছে। আর কোথাও না কোথাও আপনারা এটাও বলতে পারেন যে এনাকে পলিটিক্যাল ফিল্ডেও পাওয়ার দিয়েছে। রাহুর যে খারাপ প্রভাব আছে সেগুলোকে কমাতে সাহায্য করেছে, ভাগ্যকে বেটার করতে সাহায্য করেছে, পরিশ্রম করে যে ভাগ্যের লাভ হয় সেটা পেতে সাহায্য করেছে। এবার যদি বলা হয় এখানে একটি তৈরি পিতৃদোষের কথা, তো প্রথমে পিতৃদোষ যেগুলো সৃষ্টি করে সেটা হচ্ছে বংশবৃদ্ধিতে বাধা, সাথে সাথে আর্থিক অনটন দিতে থাকে, পরিবারে অশান্তি তৈরি করে রাখে, বাবার স্বাস্থ্য যে হয় সেটাকে খারাপ করে রাখে, মানসিক অশান্তি তৈরি করে রাখে। সাথে সাথে বলতে পারেন এটা মান সম্মানে হানি, সরকারি কাজে বাধা, যেহেতু সূর্যের কারণ সূর্য আর রাহু একসাথে করেছে, তো মান সম্মানে বাধা, মান সম্মানে হানি, সূর্যের কারণে সরকারি কাজে বাধা, এগুলো এনাকে ইনার লাইফে দেখতে হয়েছে। এবার যদি কুণ্ডলীর দশম ঘরের কথা বলা হয়, তো প্রথমে এখানে গুরু নিজের নিজ দৃষ্টি দিয়ে রেখেছে। তো হবে এখানে কি, আর ঘর হচ্ছে এটা শনির, তো গুরু আমাদের ভাগ্যের কারক, তো ভাগ্যে ইনার বারবার ইনার ক্যারিয়ারে বাধা আসবেই। হ্যাঁ, সেই বাধাটা পোকরাজ পড়ার পর নিশ্চয়ই কম হয়েছে, কিন্তু তাও এনার লাইফে হোল লাইফ কেরিয়ারে বারবার বাধা আসবেই। ঠিক আছে, আর সাথে সাথে শনির ঘর, তো সেই বাধাগুলো একটু লম্বাও চলতে পারে। এবার যদি 11 নম্বর ঘরের কথা বলা হয়, তো 11 নম্বর ঘরে এনার যে লগ্নে স্বয়ং এসে বসে আছেন মঙ্গল। তো এখানে কি হবে, এখানে যে আয়ের রাস্তা, ধনের রাস্তা, শত্রু দমনের রাস্তা, ধ্যান লাভের দিকে, আলাদা আলাদা টাকা কামানোর দিকে যে রাস্তা, সেই দিকে এনার ইন্টারেস্ট অনেক বেশি থাকবে। কারণ এটা হচ্ছে আমাদের ইচ্ছা পূর্তির ঘর। তো কোথাও না কোথাও এনার্জি যে আমাদের মুখ্যমন্ত্রী আছেন, এইসব দিকে এনার যে উৎসাহ সেটা খুব বেশি থাকবে। হ্যাঁ, এবার যদি আমরা কুণ্ডলীর 12 নম্বর ঘরের কথা বলি, তো দেখুন এটা হচ্ছে ঘর অলরেডি বৃহস্পতির, আর বৃহস্পতি একমাত্র এই ঘরে নজর দিয়ে রেখেছে, দৃষ্টি দিয়ে রেখেছে। তো কোথাও না কোথাও ভিডিওর মাঝখানে আমি এই জন্যও বলেছিলাম যে লাইফের একটা টাইমে গিয়ে, লাইফের একটা পর্যায়ে গিয়ে ইনি হয়তো অনেক বড় ধর্মের পথে চলতে পারেন, ঘর সংসার ছেড়ে দিতে পারেন,
বলা যেতে পারে সন্ন্যাস নিতে পারেন, বা ধর্মের দিকে অনেক উৎসাহী হয়ে যেতে পারেন। মানে নিজের পলিটিক্যাল জিনিস সব কিছু ছেড়ে ধর্মের দিকে চলে যাওয়া, এরকম একটা ইন্ডিকেট এখানে যে গুরু বৃহস্পতি আছে সেটা করছে। তো অলরেডি আমি এনার কুণ্ডলী আজকে বিশ্লেষণ করলামই, যে শনির মহাদশাতে ইনি মুখ্যমন্ত্রী হলেন, গুরু বৃহস্পতির মহাদশাতে বলতে পারেন ইনি ইউনিয়ন মিনিস্টার ছিলেন, মানে সেন্ট্রাল লেভেলের মিনিস্টার ছিলেন নিজের লাইফে। সাথে সাথে রাহুর মহাদশাতে ইনি কষ্টও পেয়েছেন নিজের লাইফে, কোথাও না কোথাও রাহু একটা স্ট্যান্ড দিয়েও ছিল লাইফের শেষে গিয়ে, যেহেতু রাহু পলিটিক্যাল পাওয়ারকে ইন্ডিকেট করে, সূর্যের সাথে বসে আছে এখানে, কিন্তু রাহুর টাইমে ইনি কষ্ট পেয়েওছেন। আর সাথে সাথে এই একটা জিনিস যে 2026-এর যে আগস্টের পরের টাইমটা এনার জন্য ডেফিনেটলি একটা ভালো টাইম নয়। তার কারণ এইটা যে সেই সময় থেকে শুরু হবে বুধের সময়, বুধের মহাদশা। আর বুধ এনার লগ্ন কুণ্ডলিতে ভালো গ্রহ নয়, ম্যালেফিক গ্রহ। তো সেই সময় হবে এরকম যে এনার হয়তো রোগ বড় বড় আসতে পারে, বিশেষ করে বলা যেতে পারে নার্ভ রিলেটেড রোগ আসতে পারে। ভুল জায়গায় বুদ্ধির প্রয়োগ হওয়ার কারণে এনার যে বলতে পারেন অথরিটি আছে, যে পাওয়ার আছে, সেটা ডিক্লাইন হওয়ার, নিচে নামার অনেক বেশি চান্সেস আছে। তো ডেফিনেটলি তার পরের টাইমটা এনার জন্য ভালো টাইম নয়। আর যিনারা বলেন যে আংটি পরে রত্ন পরে কিছু হবে না, তো দেখুন আমাদের মুখ্যমন্ত্রী অলরেডি দুটো জেমস্টোন গ্রহরত্ন পরে আছেন। তো হ্যাঁ, যারা বুদ্ধিমান, যারা অলরেডি পাওয়ার বোঝে জেমস্টোনের রত্নের, তারা এগুলো ধারণ করে। তো আজকের ভিডিওর জন্য আমরা এতটাই রাখবো। আপনারা যদি পার্সোনাল কনসালটেশন বুক করতে চান তাহলে আমার সাথে নিচে দেওয়া এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আর খুব জলদি আমি আবার আসবো নতুন কোনো ব্যক্তির এরকম কুণ্ডলী বিশ্লেষণ নিয়ে।